বর্ষায় ইলিশ উৎসব কথাটা কিন্তু এইবার তাৎপর্য পেল। বাইরে দেখো ইলিশ গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এটাকে ইলিশ গুড়ি বলবো নাকি ইলিশ বিশাল বৃষ্টি বলবো সেটা কিন্তু বুঝে পাচ্ছি না। এত সামনে থেকে হরিণ কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। এটা কিন্তু হচ্ছে সুন্দরবনের বিখ্যাত সেই সুন্দরী গাছ, আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখো সুন্দরী গাছ। ইলিশ মাছের সাইজটা একটুখানি দেখো, দারুণ কিন্তু। আর রুমটা দেখো বেশ কিন্তু বড় সড়ো। আচ্ছা, মোটামুটি ইউটিউবে যা দেখাচ্ছে সেরকম কি সার্ভিস দিচ্ছে আপনাদের? একদম, সার্ভিসে কোনো ত্রুটি নেই, খুব ভালো 10 on 10। কলকাতা থেকে বাঙালির সুন্দরবন ভ্রমণ, নদী জঙ্গল আর রহস্যে ভরা যেন এক অপূর্ব জগৎ এই সুন্দরবন, যাকে বলা হয় পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এখানেই দেখতে পাওয়া যায় বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, তাছাড়াও আরো অনেক রকমের জীব বৈচিত্র্য। এই সবকিছুরই মাঝে দুরাত্রি 3 দিন কাটাবো এই সুন্দরবনে। তারই সাথে বর্ষায় ইলিশ উৎসবের সব রকমারি খাবার, সুন্দর একটি হোটেলে রাত্রিবাস, রাতে মনোরঞ্জনের ঝুমুর নাচ, এই সবকিছু থাকছে খুবই অল্প খরচে। চলুন তবে শুরু করা যাক কলকাতা থেকে দুরাত্রি 3 দিনের সফরে ভারতের বিখ্যাত সুন্দরবন ভ্রমণ। সুন্দরবন যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে শিয়ালদা সাউথ থেকে ক্যানিং লোকাল ধরতে হবে। শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার কয়েকটি ট্রেনের টাইম টেবিল আমি ডিসপ্লেতে শো করছি। তবে আপনারা যে এজেন্সির হাত ধরে সুন্দরবন ঘুরতে যাবেন তারাই আপনাকে বলে দেবে যে শিয়ালদা থেকে কোন ট্রেন ধরতে হবে। তবে আমরা গিয়েছিলাম সকাল 7:42 ক্যানিং লোকাল ধরে। ট্রেনে করে ক্যানিং পৌঁছাতে সময় লেগেছিল মোটামুটি প্রায় 1 ঘন্টা মতো। ঘড়ি কাটা কিন্তু এই মুহূর্তে 8:56 আর আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ক্যানিংয়ে চলে আসলো। এবার ক্যানিংয়ে নামার পর কিন্তু তোমাদেরকে যেতে হবে একটু পিছনের দিকে, মানে শিয়ালদা স্টেশনের দিকে। মানে একটু শিয়ালদার দিকে গেলেই কিন্তু পাশেই এখানে একটা মন্দির আছে, সেটা হচ্ছে বনবেবী মন্দির। সেখান থেকে কিন্তু আমাদের পিক আপ হবে এবং আমাদের গাড়ি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে। তাহলে চলো, সবাই কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আগে চটপট করে গাড়িতে উঠি, তারপরে কিন্তু বাকি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দরবন ট্যুর শুরু হয় প্রধানত দুটি ফেরিঘাট থেকে, প্রথমত সোনাখালী ফেরিঘাট আর দ্বিতীয়ত গদখালি ফেরিঘাট। তবে আমাদের বোট ছাড়বে সোনাখালী ফেরিঘাট থেকে। এই ক্যানিং স্টেশন থেকে যার দূরত্ব হলো প্রায় 19 কিলোমিটার। ঘড়ি কাটায় এই মুহূর্তে বাজে সকাল 10টা, আর আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি সোনাখালী ঘাটে। আর আজকে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু সুন্দরবন যাত্রা শুরু হবে। এখান থেকে কিন্তু লঞ্চে করে আমাদের দুরাত্রি 3 দিন সম্পূর্ণ কিন্তু সুন্দরবন ভ্রমণটা হবে। আচ্ছা, বোটে ওঠার আগে বলে রাখি যে আজকে এই দুরাত্রি 3 দিন সম্পূর্ণ কিন্তু সুন্দরবন আমরা ঘুরছি সুন্দরবন হলিডে ডেস্টিনেশনের সাথে। আর তাদের কিন্তু অফিস কিন্তু ক্যানিংয়ে রয়েছে, আবার কিন্তু এখানেও রয়েছে, মানে এই সোনাখালী ঘাটও কিন্তু রয়েছে। তো আমি কিন্তু অনলাইনে বুকিং করেছি, আর তোমরা যারা বুকিং করবে আমি কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। আর তাছাড়া এদের এখানে যে অফিসটা রয়েছে, চলো একবার সেই অফিসটা একটু ঘুরে আসি। এ হচ্ছে হলিডে ডেস্টিনেশন প্ল্যান, আর এই হচ্ছে অফিস। আর এখানে কিন্তু দাদা বসে আছে। নমস্কার দাদা। নমস্কার, কেমন আছেন বলুন? আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনাদের এখানে, হ্যাঁ বসছি অবশ্যই, কিন্তু শুনলাম যে আপনাদের এখানে যে সবথেকে সস্তা যে সুন্দরবন যে ট্যুরটা প্যাকেজটা রয়েছে, ওটা মানে কত টাকা থেকে স্টার্টিং আছে? আরে কি বলছো দাদা, সস্তায় কেন হবে? আমাদের প্যাকেজটা শুরু করছে 2799 টাকায়। 2799 টাকা হয়তো অনেকের কাছে সস্তা হতে পারে, কিন্তু আবার অনেকের কাছে অনেকটাই কঠিন 2799 টাকা। হ্যাঁ, সেটা অবশ্যই। তারপরেও বলবো কিন্তু আমরা সবার কথা মাথা রেখে কিন্তু 2799 টাকা প্যাকেজটা সুন্দরবন ইলিশ উৎসব শুরু করেছি এবছর 2026 জুন মাস থেকেই। আর আমাদের এই প্যাকেজের মধ্যে আমরা দিচ্ছি 2 রাত 3 দিনের একটা সুন্দরবন ভ্রমণ, যেটা কিন্তু আমরা শুরু করছি ক্যানিং স্টেশন থেকে পিক আপ অ্যান্ড ড্রপের ব্যবস্থা রেখেছি। এবং সেই সাথে আমরা এই 2 রাত 3 দিনের 3 বেলার খাবার এবং এছাড়া থাকছে তো স্ন্যাক্স, টিফিন, বিভিন্ন ধরনের আইটেম থাকছে। এবং রাত্রেবেলা থাকার জন্য এসি নন এসি 2 রকমের হোটেলের ব্যবস্থা থাকছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রুম থাকছে। সামনে এটা কিন্তু হচ্ছে আমাদের 2 রাত্রি 3 দিনের ভ্রমণ সাথী, আর এটা হচ্ছে কিন্তু এমবি সব্যসাচীর বোর্ড, আর এটা কিন্তু বোর্ড নাম্বার 521। আর এই বোর্ডটা দেখো, বোর্ডে কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আপার ভাগ আর একটা হচ্ছে লোয়ার ভাগ। স্যার, ওয়েলকাম টু দ্য সুন্দরবন। থ্যাংক ইউ দাদা। উঠে পড়েছি বোটে উঠেই কিন্তু থ্যাংক ইউ দাদা। এরকম টাইপের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস রয়েছে, এখানে রয়েছে ম্যাঙ্গো জুস, আর তার সাথে কিন্তু রয়েছে একটা গোলাপ ফুল। সব কিছু শেয়ার করবো কীরকম কী বোট রয়েছে। আগে নিচে যাই, নিচে যে লোয়ার ডেক রয়েছে সেখানে কি ব্যাগপত্র রাখি, বাকি কিন্তু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ হচ্ছে লোয়ার ডেকের ভেতরটা। বাহ, ভেতরটা কিন্তু বেশ দারুণ। এখানে কিন্তু অনেক কটা বেড রয়েছে, মোটামুটি 1, 2, 3টে। দেখো বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এদিকটা সম্ভবত কিচেন রয়েছে, সেদিকে আমরা পরে যাব। আর এই বোটের লোয়ার ডেকটা কিন্তু বেশ বড় সড়ো, মোটামুটি এদিকে কিন্তু 4টে বেড রয়েছে আর ওইদিকে কিন্তু 4টে বেড রয়েছে। আর এদিকে কিন্তু আমরা ব্যাগপত্র সব রেখে দিয়েছি। বোটে একদম ঢোকার মুখেই কিন্তু দুটো বাথরুম রয়েছে, এদিকে একটা বাথরুম রয়েছে এবং এদিকে একটা বাথরুম রয়েছে। আর এই হচ্ছে বাথরুমের ভেতরটা দেখো, ছোট্ট খাট্টোর মধ্যে কিন্তু বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এদিকে কিন্তু কোমোড রয়েছে,
আর সেই সাথে কিন্তু বাথরুমে বসে কিন্তু এরকম জানলাও রয়েছে একটা। এই হচ্ছে বোটের কিন্তু আপার ডেক, আর উপরে উঠেই কিন্তু এখানে সোফা থাকছে বড় সড়ো একটা। আর এদিকে দেখো, দেখি দাদা একটু। আর এই হচ্ছে বোটের উপরটা, এখানে কিন্তু অনেক জায়গা রয়েছে, বেশ অনেক কটা কিন্তু চেয়ার টেবিল রয়েছে। আর এদিকে কিন্তু আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে। নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট। এখানে কিন্তু ব্রেকফাস্টে রয়েছে 3টে করে লুচি, আর তার সাথে রয়েছে এদিকে 2টো করে মিষ্টি, আর এদিকে কিন্তু রয়েছে আলুর দম। এখনও কিন্তু বোট আমাদের ছাড়েনি, মোটামুটি ব্রেকফাস্ট করার পরে কিন্তু বোটটা ছাড়বে। এখনও কিন্তু কিছু লোক আসা বাকি রয়েছে। ব্রেকফাস্ট করতে করতে আমাদের বোট ছেড়ে দিল সোনাখালী ফেরিঘাট থেকে। আজকে আমাদের সাইট সিন পয়েন্ট হলো সুন্দরবনের বিখ্যাত গোসাবা অঞ্চল। এখানে আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব 2টো বিখ্যাত জায়গা। প্রথমে ঘুরে দেখব রবীন্দ্রনাথের বেকন বাংলো, যেখানে ঢুকতে জনপ্রতি 10 টাকা করে খরচ হবে। এই বাংলো গড়ে উঠেছিল হ্যামিল্টন সাহেবের সময়কালে বিদ্যাধরী নদীর তীরে। গোসাবার এই বেকন বাংলোতে আজও রবীন্দ্রনাথের প্রচুর স্মৃতি জড়িয়ে আছে। এরপর আমরা সেখান থেকে পায়ে হেঁটে চলে যাব স্যার ড্যানিয়েল ম্যাকিনল হ্যামিল্টন সাহেবের বাংলোতে। 1903 সালে স্যার ড্যানিয়েল ম্যাকিনল হ্যামিল্টন এই গোসাবা অঞ্চলটিকে কেনেন এবং তারপর থেকে এই নির্জন দ্বীপটাকে কিন্তু মানুষের বসবাসের উপযোগী কিন্তু করে তোলেন। আর হ্যামিল্টন সাহেবের অনুরোধে 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু এই কাঠের ঘরে কিন্তু 2 রাত্রি কিন্তু কাটিয়ে গেছেন। সুন্দরবনে যতগুলো দ্বীপ রয়েছে তার মধ্যে কিন্তু এই গোসাবা দ্বীপটা কিন্তু খুবই উন্নত, মানে অনেকটাই কিন্তু বড়। আর এখনও কিন্তু সুন্দরবনে সেরকম কিন্তু পরিমাণে ভিড় হয়নি, তবে আর মোটামুটি 20-25 দিনের মধ্যে কিন্তু সুন্দরবনে ইলিশ উৎসব একদম কিন্তু জমজমাট হয়ে যাবে। তখন কিন্তু মোটামুটি অনেক লোকের কিন্তু ভিড় হয়ে যাবে। আর ঘড়ির কাটায় কিন্তু এখন প্রায় 2:33 বাজে, আর সেই সাথে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো বোটে কিন্তু এখন দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর দুপুরের খাওয়া দাওয়াতে কী কী আয়োজন রয়েছে সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বসে পড়েছি দুপুরের ভুঁড়িভোজে, আর আজকে প্রথম দিনে কিন্তু দুপুরের ভুঁড়িভোজে কিন্তু নানা রকম আইটেম রয়েছে। এদিকে রয়েছে ভাত, ডাল, তার সাথে কিন্তু এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই শাকের তরকারি। এদিকে রয়েছে কিন্তু এটা হচ্ছে সর্ষে পাবদা, আর মাছের সাইজটা দেখো বেশ কিন্তু বড় সড়ো। সেই সাথে কিন্তু এদিকে একটা বেগুন ভাজা রয়েছে, আর তার সাথে এদিকে রয়েছে কিন্তু এটা হচ্ছে সর্ষে ইলিশ। আর ইলিশ মাছের সাইজটা একটুখানি দেখো, দারুণ কিন্তু। আর শেষ পাতে কিন্তু রয়েছে এদিকে চাটনি, এটা কিন্তু আমের চাটনি রয়েছে, আর চাটনি কিন্তু এরকম পুরো বাটি ভরে দেবে কিন্তু দেখো। আর সেই সাথে কিন্তু এদিকে দই কিন্তু রয়েছে। চলো তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করি, আর কেমন রান্না হয়েছে সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটু ডাল দিয়ে তার সাথে একটু বেগুন ভাজা দিয়ে খাই। আর এদিকে কিন্তু এটা হচ্ছে পুঁই ইলিশ, এই জিনিসটা কিন্তু আমার সবথেকে স্পেশাল লেগেছে। বেশ ভালো কিন্তু খেতে, অনেকটা কিন্তু ঘরেও রান্না যেরকম বাড়ি রান্না হয় সেরকমই একই রকম। দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করতে না করতেই হাতে চলে আসলো 1 পিস তরমুজ। তরমুজ খেতে খেতে সুন্দরবনের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়লো, ঠিক তখনই আমরা পৌঁছে গেলাম আমাদের রাতের আস্তানা পাখিরালা ফেরিঘাটে। ঘড়ির কাটায় এই মুহূর্তে বাজে বিকেল 5টা, আর আমরা কিন্তু আমাদের যে রাতের আস্তানা রয়েছে বা রাতের যে হোমস্টে রয়েছে সেখানে কিন্তু চলে এসেছি। এই যে সামনে এটা কিন্তু হচ্ছে আমাদের হোটেল দরিয়া। আর দেখো এই হচ্ছে কিন্তু হোটেল, আর আমাদের কিন্তু রুম রয়েছে এই হোটেলের ফার্স্ট ফ্লোরে। আর ঢুকেই এটা কিন্তু রয়েছে রিসেপশন, আর রিসেপশনে এই মুহূর্তে কেউ নেই। আর এইদিকে কিন্তু ডাইনিং এরিয়াও আছে, এই যে এ হচ্ছে ডাইনিং এরিয়া। আর এদিকে ডাইনিং এরিয়া কিন্তু বেশ বড় সড়ো দেখো। আর এদিকে হচ্ছে আমাদের হোটেল ফার্স্ট ফ্লোরে, এটা হচ্ছে রুম নাম্বার 19, আর এটা হচ্ছে রুম নাম্বার 20। এ হচ্ছে আমাদের হোটেল। আর রুমটা দেখো বেশ কিন্তু বড় সড়ো। আর রুমে ঢুকে কিন্তু এরকম বেড রয়েছে পরপর কিন্তু 2টো, মোটামুটি কিং সাইজের কিন্তু বেড রয়েছে, যেখানে 2টো করে বালিশ দেওয়া রয়েছে। তবে তোমরা কিন্তু অনায়াসে এখানে 3 জন ঘুমাতে পারবে। এখানে একটা বড় বেড আর এখানে একটা বড় বেড রয়েছে। আর তার সাথে কিন্তু রুমে মোটামুটি এই একটা ফ্যান আর এই একটা ফ্যান, মোটামুটি কিন্তু 2টো ফ্যান রয়েছে। আর তার সাথে ওভারঅল যে ডেকোরেশন রয়েছে সেটা কিন্তু দারুণ কিন্তু রয়েছে রুমের। আর এদিকে কিন্তু আমাদের রুমের সাথে কিন্তু ছোট্ট একটা জানলা রয়েছে, যে জানলা দিয়ে কিন্তু আমরা যে বারান্দা যেটা রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। আর তার সাথে কিন্তু এদিকে রয়েছে একটা জগ, আর তার সাথে কিন্তু এখানে 3টে গ্লাস, এদিকে একটা অ্যাস্ট্রে রয়েছে, আর যাতে মশা না কামড়ায় তারও কিন্তু ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে। আর রুমের সাথেই এদিকে কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম, আর বাথরুমে ঢোকার আগে কিন্তু এরকম পর্দা দেওয়া রয়েছে দেখো, বেশ কিন্তু দারুণ ব্যবস্থা। আর এখানে কিন্তু বাথরুমে ঢোকার আগে দেখো একটা ড্রেসিং টেবিল টাইপের মতো দিয়েছে, তার সাথে এখানে কিন্তু ডাস্টবিনও রয়েছে। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল, আর এখানে কিন্তু জামা কাপড় ঝোলানোর জন্য অনেক জায়গা করা রয়েছে, এখানেও একটা হ্যাঙ্গার রয়েছে, এখানেও একটা রয়েছে। আর যেটা বলছিলাম বাথরুম, এই হচ্ছে কিন্তু আমাদের বাথরুম দেখো,
বাথরুমটা কিন্তু বেশ বড়সড় এবং বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু কোমোড রয়েছে, দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার। সেই সাথে কিন্তু এদিকে গিজার রয়েছে, শাওয়ারও রয়েছে, এদিকে বেসিন রয়েছে, আর এখানে কিন্তু সুন্দর একটা পরিষ্কার ঝকঝকে আয়না এবং বাদবাকি যা যা থাকে এখানে বালতি রয়েছে, মগ রয়েছে, সবই কিন্তু রয়েছে। মোটামুটি বাথরুমটা বেশ কিন্তু বড়সড় আর বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। সেই সকাল থেকে কিন্তু জার্নি করছি, আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে প্রায় 6টা বাজতে মোটামুটি আর 10 মিনিট মতো বাকি। তো এখন আগে ফ্রেশ হয়ে নিই, কারণ সন্ধ্যে 6টা থেকে কিন্তু এখানে শুরু হয়ে যাবে ঝুমুর নাচ, আর যেটা কিন্তু এই সুন্দরবন ট্যুরের কিন্তু একটা আকর্ষণীয় দৃশ্য। তো আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে কিন্তু বাকি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইমাত্র জাস্ট চান টান করে ফ্রেশ হলাম, আর এখন ঘড়ি কাটা কিন্তু বাজে সন্ধ্যে 6টা 20, আর আমাদের রুমের নিচে কিন্তু শুরু হয়ে গেছে ঝুমুর নাচ। আমি একটু দেখাই তোমাদেরকে, এই যে আমাদের ব্যালকানি, আর ব্যালকানি থেকে দেখো ওই যে নিচে কিন্তু ঝুমুর নাচ চলছে, আর সমস্ত মানুষ কিন্তু এখানে বসে রয়েছে, দেখো বসে বসে দেখছে। চলো নিচের দিকে যাই, নিচে গিয়ে একটু ভালো করে ঝুমুর নাচটা আর কি দেখি একটু সামনে থেকে। নিচে কিন্তু হচ্ছে ঝুমুর নাচ, আর আমি কিন্তু ব্যালকানিতে বসে ঝুমুর নাচ দেখছি। আর সেই সাথে কিন্তু পেয়ে গেছি সন্ধ্যাবেলার খাবার, এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এখানে দিয়েছে হচ্ছে চাউমিন, আর তার সাথে কিন্তু সস রয়েছে, এটা সম্ভবত এগ চাউমিন হবে। এরপরে কিন্তু নিচের চায়েরও কিন্তু ব্যবস্থা রয়েছে। তারপর কিন্তু রাত্রি মোটামুটি 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু ডিনার স্টার্ট হয়ে যায়। তোমরা কিন্তু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, কারণ আগামীকাল কিন্তু আবার সকাল সকাল উঠে কিন্তু তোমাদের পাখিরালয় ফেরিঘাটে যেতে হবে। তো এখন এই চাউমিন খেতে খেতে ঝুমুর নাচটা একটু এনজয় করি, তারপর কিন্তু একটু পরে রাতের বেলা এই যে সুন্দরবনের যে পাখিরালয় যেখানে আমরা আছি সেটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, যে রাতের বেলা এখানে কী কী পাওয়া যায়, কীরকম কী মার্কেট রয়েছে। এটা কিন্তু গ্রামের মার্কেট, এখানে কিন্তু অনেক কিন্তু গ্রামীণ জিনিস পাওয়া যায়, যেমন মাছ, কাঁকড়া, এগুলো কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়। তো এটা খাওয়ার পরে কিন্তু বাইরে বেরোবো, সমস্তটাই কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানকার মার্কেটের এই দোকানগুলো কিন্তু রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আর আমাদের হোটেলের কিন্তু টাইম রয়েছে রাত 10টা পর্যন্ত, মানে 10টার মধ্যে কিন্তু আমাদের রুমে ঢুকতে হবে। আর এটা শুধু আমাদের হোটেল নয়, এখানে বেশিরভাগ হোটেল কিন্তু রাতের বেলা কিন্তু একই টাইম, মানে দরজা বন্ধ হওয়ার মোটামুটি কিন্তু রাত 10টা। তো তোমরা কিন্তু তাড়াতাড়ি মার্কেটে যা কেনাকাটা করবে সেটা কিন্তু করে নিও। আর এখন আমরা একটা দোকানে দাঁড়িয়েছি, এখান থেকে আমরা একটা মধু কিনবো। দেখি মধু বোতলটা, এটা হচ্ছে মধু, সুন্দরবনের খাঁটি মধু। কেমন লাগছে দাদা? ভালো লাগে। কত বললো দাম এটা? দামটা ঠিক জিজ্ঞাসা করলাম না, কিন্তু কনফিউশন অরিজিনাল হবে না নকল হবে জঙ্গলে। খেয়ে দেখলে কেমন লাগলো? খেয়ে দেখে মোটামুটি ভালো লাগে, খেয়ে দেখে মধু বোঝা যায় না। সে তো অবশ্যই। টাকা মধু কত করে? মধু কত করে দাদা? 400 টাকা কেজি। আচ্ছা, এই মধু হচ্ছে 400 টাকা কেজি, আর এখানে সম্ভবত 1 কেজি রয়েছে না, এটা 1 কেজি, তাহলে এই বোতলটার দাম হচ্ছে 400 টাকা। আর এদিকে দোকানের ভেতরে কিন্তু অনেক কিছু রয়েছে, যেমন এখানে মেয়েদের জিনিসপত্র রয়েছে, আর সুন্দরবনে যেগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে সেইগুলো কিন্তু বেশ অনেক কটা সাজানো রয়েছে। আর সেই সাথে এখানকার ব্যাগ, এ হচ্ছে সুন্দরবন পাখিরালা। এই ব্যাগগুলো কত দাম? 50-60। এটা হচ্ছে 50-60 টাকা, মানে বড়গুলো 60 টাকা, ছোটোগুলো 50 টাকা। আচ্ছা, অনেক রকম সাইজের কিন্তু রয়েছে। দেখো সব থেকে বড় হচ্ছে এটা, তার থেকে একটু সাইজের ছোট কিন্তু এখানে রয়েছে। এই দেখো সুন্দরবন, আর এদিকে কিন্তু বাঘের ছবি দেওয়া রয়েছে। আর এদিকে কিন্তু অনেক রকম পুতুল রয়েছে, দেখো এখানে কিন্তু ছোটো ছোটো সেই বাঘ রয়েছে, যেগুলো বাচ্চাদের জন্য নিতেই পারো বাড়ির জন্য। আর তাছাড়া কিন্তু অনেক রকম কিন্তু প্রাণী রয়েছে, যেমন এখানে এই যে কচ্ছপ বানানো রয়েছে, দেখো এটাও কিন্তু বেশ দারুণ কিন্তু লাগছে এটা। আর এদিকে কিন্তু অনেক রকম আর কি কার্টুনের যে পুতুলগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখানে। এদিকে হরিণও রয়েছে। দাদা এই বাঘগুলো কত করে দাম গো দাদা? এই বাঘগুলো কত করে দাম? আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা করে। এই বাঘটা দেখো কত সুন্দর, ছোট্ট খাট্টোর মধ্যে, এটার দাম কিন্তু রয়েছে 100 টাকা। রাতের বেলা কিন্তু পাখিরালয়ের যে লোকাল মার্কেট রয়েছে সেটা কিন্তু ঘুরে আসলাম, আর ঘড়ি কাটা কিন্তু এই মুহূর্তে প্রায় 9:30 বাজে। আর এই হচ্ছে আমাদের রাতের ভুরিভোজের আইটেম। এখানে কিন্তু রয়েছে মাটন কষা, পুরো দেখো কিন্তু একটা প্লেট এরকম ভর্তি করে দিয়েছে। আর সেই সাথে কিন্তু এদিকে রয়েছে বাসন্তী পোলাও। আর দেখো বাসন্তী পোলাওটা মানে কতটা কিন্তু মানে সুন্দর, আর কতটা কিন্তু ঝুরঝুরে, দেখো বেশ দারুণ কিন্তু হয়েছে।
আর এছাড়া কিন্তু যারা বাসন্তী পোলাও খাবে না তাদের জন্য কিন্তু এখানে সাদা ভাতের কিন্তু অপশান রয়েছে, তো তোমরা কিন্তু সেটাও কিন্তু চুজ করতে পারো। আর চলো খেয়ে দেখা যাক যে এখানকার রান্না, মানে এই যে রান্নাটা এটা কেমন টেস্ট। দুপুরবেলা যে খাওয়া দাওয়া যেটা ছিল সেটা কিন্তু বেশ দারুণ ছিল, সবই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাটনের সাইজটা একটুখানি দেখো, এই পুলকটা একটু দেখাও। এই হচ্ছে মটন, শুধু পিসটা একটুখানি দেখো, একদম লাল লাল ঝাল ঝাল। কিন্তু সুন্দরবনে খাওয়া দাওয়া আলাদা করে বলার কিছু নেই, যেমন দুপুরবেলা খেলাম, রাত্রেবেলা কিন্তু সব একই রকম, কিন্তু দারুণ কিন্তু খাবারটা হয়েছে, রান্নার স্বাদ কিন্তু অসাধারণ। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার মোটামুটি সকাল 7টার সময় কিন্তু আমাদের আবার পাখিরালয় ফেরিঘাটে যেতে হবে, সেখান থেকে কিন্তু কালকে সারাদিন কিন্তু আবার সেই একই রকম কিন্তু বোট জার্নি রয়েছে। তাহলে চটপট করে আগে খেয়ে নিই, তারপর কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে একদম কালকে সকাল সকাল। সকলকে ভেরি গুড মর্নিং ফ্রম সুন্দরবনের পাখিরালা। আজ হচ্ছে কিন্তু আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে কিন্তু আমরা আজকে নানান কিছু অনেক কিছু কিন্তু ঘুরে দেখবো। সুদর্ণখালি, ওয়াচ টাওয়ার, সজনেখালি, আরও অনেক কিন্তু জায়গা ঘুরে দেখবো। তবে এই মুহূর্তে ঘড়ি কাটা কিন্তু বাজে 7:30, আর আমাদের বোটে কিন্তু সবাই উঠে পড়েছে। আর সকাল সকাল বোটে ওঠার সাথে সাথেই কিন্তু দিয়ে দিয়েছে 1 কাপ চা, আর তার সাথে কিন্তু এরকম একটা করে বিস্কুট। চায়ের পর কিন্তু চলে আসলো সকালে ব্রেকফাস্ট, যেখানে কিন্তু রয়েছে 3টে নানপুরি, আর তার সাথে এদিকে রয়েছে চানা মশলা, আর তার সাথে কিন্তু একটা রসগোল্লা রয়েছে। এখন ব্রেকফাস্ট করার পরে এখান থেকে কিন্তু আমরা প্রথমে যাবো হচ্ছে সজনেখালি, তারপরে কিন্তু আরও অনেক সাইট সিন পয়েন্ট রয়েছে, সবই কিন্তু আস্তে আস্তে শেয়ার করবো। তার আগে কিন্তু চটজলদি আগে ব্রেকফাস্টটা সেরে নিই। সকালের ব্রেকফাস্ট করার পর আমাদের বোট ছুটে চলল দ্বিতীয় দিনের প্রথম সাইট সিন পয়েন্ট সুদর্ণখালির উদ্দেশ্যে। সুদর্ণখালিতে ঢুকেই প্রথমে দেখা যায় একটি বনবিবির মন্দির। এই সুদর্ণখালির অন্যতম প্রধান আকর্ষণ হলো সুদর্ণখালি ওয়াচ টাওয়ার। 1973 সালে এই জায়গাটিকে মূলত বন্যপ্রাণী সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে উপরটা, বাহ, এখানে কিন্তু একটা ঘর মতো করা রয়েছে, এদিকেও একটা জায়গা রয়েছে, আর এই পাশেও কিন্তু একটা জায়গা রয়েছে। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ সুদর্ণখালিটা কিন্তু দারুণ কিন্তু দেখা যাচ্ছে পুরো পাখির চোখে। আর এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে কিন্তু এখান থেকে সম্পূর্ণ সুদর্ণখালিটা কিন্তু পাখির চোখে দেখা যায়। আর এখান থেকে দেখো পিছনে এই যে ছোট ছোট খাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব ছোট ছোট একটা নদী টাইপের, এখান থেকে কিন্তু বর্ষাকালে জল থাকে। আর আমার পিছনে এই যে ছোট্ট একটা পুকুর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি গতবার এসে কিন্তু হরিণ দেখতে পেয়েছিলাম, এখানে কিন্তু হরিণরা মাঝে মধ্যে কিন্তু জল খেতে আসে। তবে এই মুহূর্তে কিন্তু অতিরিক্ত গরমের কারণে জঙ্গল থেকে কিন্তু একটাও কিন্তু হরিণ বেরোচ্ছে না। আর এখানে কিন্তু আমি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি, কপালে কিন্তু কিছু মিললো না। তো দেখা যাক এরপরে যে সাইট সিন পয়েন্ট রয়েছে সেখানে কি কি বন্য জীবজন্তু দেখা যায়। সুদর্ণখালি ঘোরার পরে বোটে উঠতেই হাতে চলে আসলো গরমাগরম চিংড়ি মাছের পকোড়া। সেই পকোড়া খেতে খেতে আর বাঘের ডেরায় চোখ রাখতে রাখতে আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় দিনের দ্বিতীয় সাইট সিন পয়েন্ট দোবাকি অঞ্চলে। পুরো সুন্দরবন ভ্রমণ কমপ্লিট করে এখন কিন্তু দোবাকিতে এসেছি আমরা। আর দোবাকিতে এসে কিন্তু এ দেখো আমার পিছনে কিন্তু হরিণ রয়েছে। এত সামনে থেকে হরিণ কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। দেখো হরিণটা কিন্তু কত সুন্দর লাগছে, এটা কিন্তু সেই একই রকম গরু ছাগলের মতো কিন্তু জাবর কাটছে। এখন দেখো এদিকে তাকা, এদিকে, এই এদিক তাকা দেখি, এই হচ্ছে কিন্তু হরিণ। এটা হলো সুন্দরবনের দোবাকি ওয়াচ টাওয়ার। আর এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে কিন্তু সম্পূর্ণ দোবাকিটাকে পাখির চোখে কিন্তু দেখা যায়। আর এখানে আমার পিছনে এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে মিষ্টি জলের পুকুর। এই সম্পূর্ণ এলাকাটা হচ্ছে লবণাক্ত এলাকা, তার মধ্যে কিন্তু এই পুকুরটা কিন্তু কৃত্রিমভাবে সৃষ্টি করা রয়েছে যাতে এখানে এসে হরিণটা কিন্তু জল খেতে পারে। আর আজকে সম্পূর্ণ জার্নিতে এই কিছুক্ষণ আগে দোবাকিতে কিন্তু একটা হরিণ দেখলাম, আর কিন্তু পথে সেরকম কিছু দেখিনি। এছাড়া এই দোবাকিতে কিন্তু অনেক প্রজাতির কাঁকড়া দেখা যায়, যেমন লাল কাঁকড়া, ডাইনোসর কাঁকড়া, এরকম কিন্তু অনেক কাঁকড়ার প্রজাতি এখানে রয়েছে। তাছাড়া কিন্তু এখানেই এই জায়গাটাই একমাত্র জায়গা যেখানে আসলে কিন্তু তোমরা হরিণ দেখতে পারবে একদম সামনাসামনি। তো এখানে আসলে কিন্তু ওয়াচ টাওয়ারটা আমি ঘুরলাম, ঘুরে কিন্তু আরও বাকি জায়গা আছে, যেমন সোজা একটা গলি আছে, ওই গলি ধরে কিন্তু সামনে তোমরা যেতে পারো। তবে এই মুহূর্তে যেহেতু দুপুর 2টো বাজে, আমাদের বোটে কিন্তু সবাই উঠে পড়েছে, আর সেই সাথে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু চালু হয়ে গেছে। তাহলে চলো চটপট করে আগে বোটে উঠি। আর আজকে নাকি এখানে কোথায় বাঘ দেখা গেছে, সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখাবো।
বসে পড়েছি দুপুরের ভুরিভোজে। আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আর এই দ্বিতীয় দিনে দুপুরের খাওয়া দাওয়ায় কিন্তু অনেক রকম আয়োজন রয়েছে। এদিকে ভাত রয়েছে, ডাল রয়েছে, তার সাথে এরকম টাইপের আলু পোস্ত রয়েছে। আর এদিকে কিন্তু দুটো বড় বড় সাইজের কিন্তু চিংড়ি রয়েছে। আর চিংড়ির সাইজগুলো দেখো বেশ কিন্তু বড় বড়। আর তার সাথে কিন্তু এদিকে রয়েছে, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক। আর এই বর্ষায় সুন্দরবন ভ্রমণে যেই কারণে আসা, সেটা হচ্ছে এই যে এরকম টাইপের ইলিশ মাছ, সর্ষে ইলিশ। আর মাছের সাইজটা দেখো। তাহলে হালকা করে খাওয়া দাওয়া করে নিই। আর রান্নার কীরকম স্বাদ হয়েছে সব কিন্তু বলছি আস্তে আস্তে। প্রথমে একটু ডাল দিয়ে একটু আলু পোস্ত, একটু কচুর শাকটা দেখি হালকা করে। এটা কিন্তু ভালো খেতে। গতকাল কিন্তু ছিল ইলিশের মাথা দিয়ে কিন্তু পুঁই শাক, আর আজকে কিন্তু কচুর শাক, মানে দুদিনই কিন্তু শাক থাকছে ইলিশের মাথা দিয়ে। আর শেষ পাতে কিন্তু রয়েছে চাটনি, পাঁপড়, আর তার সাথে দই, আর কিন্তু মিষ্টিও রয়েছে একটা করে। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 4:10। আর আজ আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিনের কিন্তু সম্পূর্ণ সাইট সিন কমপ্লিট। এখন কিন্তু আমরা ফিরে চলেছি পাখিরালয়, যেখানে কিন্তু আমাদের হোটেল রয়েছে সেখানে। আর এই বিকালের সময় কিন্তু নদীর পাড়ে কিন্তু প্রচণ্ড হাওয়া বইছে। আর সেই সাথে কিন্তু নদীটা কিন্তু এখন উত্তাল হয়ে গেছে। আর এদিকটা দেখো সূর্যের আলো কিন্তু ডিরেক্ট একদম নদীর উপর পড়ছে। আর নদীর জলগুলো কিন্তু কত সুন্দর চকচক করছে। আর বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি পাখিরালয়তে, মানে যেখানে কিন্তু আমাদের হোটেল রয়েছে। আর বিকেলের এই সময় দেখো আকাশ কিন্তু হালকা মেঘলা রয়েছে। আর সেই সাথে কিন্তু নদীর পাড়ে এখন প্রচণ্ড হাওয়া বইছে। আর এই যে সবাই কিন্তু আস্তে আস্তে নামছে। সেই সকাল থেকে যেহেতু জার্নি করছি, তো এখন আগে রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। তারপরেও কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম সন্ধ্যেবেলা। আর আজকে দ্বিতীয় দিনে ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে, আর আজকে কোনো নৃত্য আছে কিনা, যেমন গতকাল কিন্তু ঝুমুর নাচ হয়েছিল, তো আজকে এরকম কোনো অনুষ্ঠান আছে কি না সে সমস্ত কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে রুমে যাই, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। গুড ইভিনিং গাইস, এখন ঘড়ি কাঁটা বাজে সন্ধ্যে 6:40। আর আমি কিন্তু দুপুরবেলা এখানে আসার পরে মানে স্নান টান করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু সকাল সকাল উঠেছিলাম। তো একটু আগে কল করলো যে নিচে এখন নাকি ইভিনিং স্ন্যাক্স দেওয়া হচ্ছে, তো সেই জন্য এখন ডাইনিং রুমে যাব। আর এই সন্ধ্যাবেলায় কী রয়েছে আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্যুর প্যাকেজে, সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে হচ্ছে আমাদের ডাইনিং হল, আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া কিন্তু বেশ বড় সড়ো। আর এদিকে কিন্তু পকোড়া সাজানো হচ্ছে। দ্বিতীয় দিনের সন্ধ্যায় কিন্তু রয়েছে এরকম 1 প্লেট করে চিকেন পকোড়া, আর তার সাথে কিন্তু রয়েছে এরকম 1 কাপ করে চা। আর এটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড, এর জন্য কিন্তু কোনো এক্সট্রা কোনো পে করতে হয় না। মোটামুটি যা প্যাকেজ থাকবে তোমাদের সেই প্যাকেজের মধ্যে এটা কিন্তু ইনক্লুড রয়েছে। তো এখন এটা খাই। আর আজকে কিন্তু এরকম ঝুমুর নাচ ওরকম কিছু নেই, গতকাল যেমন ছিল ঝুমুর নাচ ছিল। তো আজকে মোটামুটি এখন ইভিনিং স্ন্যাক্স করে একটু মার্কেটে বেরোবো। এখানকার লোকাল মার্কেট কীরকম কী কী পাওয়া যায় সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের হোটেলের গেট। আর গেট থেকে কিন্তু বাইরে বেরিয়ে এদিকে কিন্তু দোকান রয়েছে অনেক। তাছাড়া কিন্তু সামনে মেন মার্কেটটা রয়েছে। আর এখানে দেখা একটা দোকান রয়েছে, এই দোকানে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি। এদিকে দূরবীন রয়েছে বাচ্চাদের যেসব জিনিসপত্রগুলো থাকে, যেগুলো বোটে বসে বসে কিন্তু বাঘ-ঠাক দেখার জন্য। তাছাড়া কিন্তু অনেক সংসারের মানে জিনিসপত্র পাওয়া যাচ্ছে এদিকে। এই বাঘগুলো এটা কত করে গো? এটা হচ্ছে 30 টাকা করে। পিছিয়ে ম্যাগনেট আছে, চুম্বক? আচ্ছা, মানে দেয়ালে লাগানোর জন্য। আচ্ছা, তাছাড়া কিন্তু এদিকে দেখো এই যে সুন্দরবন বলে কিন্তু পেনগুলো রয়েছে, পাখিরালয় লেখা রয়েছে, এটাতে সুন্দরবন লেখা রয়েছে। এই পেনগুলো 10 টাকা, এগুলো কিন্তু মাত্র 10 টাকা করে। এদিকে সুন্দরবন লেখা, আর এদিকে কিন্তু পাখিরালয়। আর এদিকে দেখো আরও কিন্তু অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু দারুণ। এই দেখো সুন্দরবন পাখিরালয়, বাহ, জিনিসপত্র রাখার জন্য পেন টেন বেশ কিন্তু সুন্দর লাগছে এটা। তাছাড়া কিন্তু দেখো এখানে আরও কিন্তু অনেক সামগ্রী রয়েছে, সংসারে কিন্তু নানান রকম সামগ্রী রয়েছে। এই একটা দেখো, এখানেও কিন্তু লেখা রয়েছে সেম একই রকম, সুন্দরবন পাখিরালয়। মোটামুটি অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সেই সাথে কিন্তু এদিকে দেখো ছোট্ট ছোট্ট বাঘ, বাচ্চাদের জন্য যে বাঘের যে ইয়েগুলো রয়েছে পুতুল টাইপের, এই দেখো দারুণ কিন্তু লাগছে এটা। এই বাঘের এগুলো কত করে ছোট ছোট? এটা 110। আচ্ছা, এটা হচ্ছে 110 টাকা।
দেখো পুরো কিন্তু অরিজিনাল বাঘের মতো লাগছে, বাচ্চাদের জন্য কিন্তু দারুণ। সেদিন রাতে মার্কেট ঘোরার পর আমরা রুমে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আগামীকাল কিন্তু আবার আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে কিন্তু বেরোতে হবে। ঘড়ি কাটায় এই মুহূর্তে বাজে সকাল 8:30 আর আমরা কিন্তু চেক আউট করে ফেলেছি আমাদের সুন্দরবনের রুম থেকে। আজ হচ্ছে সুন্দরবনে আমাদের শেষ দিন, আর এই শেষ দিনে কিন্তু সেম একই রকম এখন এখান থেকে বেরিয়ে বোটে যাব, আর বোটে গিয়ে কিন্তু বেশ কিছু জায়গায় সাইট সিন করতে করতে কিন্তু আমরা সোনাখালি ঘাটে ফেরত যাব। আর আজকে সাইট সিন পয়েন্টের মধ্যে রয়েছে হচ্ছে লোকনাথ মন্দির, আর রয়েছে কিন্তু সজনেখালি ওয়াচ টাওয়ার। তো ঘড়ি কাটা কিন্তু এই মুহূর্তে বাজে 8:30, সবাই কিন্তু বোটে উঠে গেছে। আমাদের 8:30 কিন্তু টাইম দিয়েছিল, প্রথম দুদিন টাইম ছিল সকাল 7টার মধ্যে বোটে আসতে হবে, আর শেষ দিন অর্থাৎ আজকে টাইম দিয়েছে হচ্ছে 8:30টার মধ্যে বোটে আসতে হবে। তাহলে চলো চটপট করে আগে বোটে যাই, তারপরে বোটে গিয়ে বাকি সব কিছু কিন্তু শেয়ার করছি। উঠে পড়েছি বোটে, আর এটা হচ্ছে সকাল সকাল বোটের পরিস্থিতি। এদিকে মনে হয় ব্রেকফাস্ট দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, এদিকে ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে। নিয়ে নিয়েছি সকালে ব্রেকফাস্ট হাতে, আর এখানে কিন্তু রয়েছে 4টে করে লুচি, তার সাথে এদিকে ছোলার ডাল, আর একটা করে কিন্তু ডিম সিদ্ধ রয়েছে। তাহলে চটপট করে আগে খাই, কারণ আজকে কিন্তু অনেক সাইট সিন পয়েন্ট রয়েছে। যেমন প্রথমে যাবো হচ্ছে আমরা সজনেখালি ওয়াচ টাওয়ার, তারপর কিন্তু আরও অনেক কিছু ঘুরবো, সবই কিন্তু আস্তে আস্তে দেখাবো। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা চলে আসলাম আমাদের প্রথম সাইট সিন পয়েন্ট সজনেখালিতে। এই সজনেখালি মূলত একটি পার্কের মতো। এখানে সংরক্ষণ করে রাখা আছে নানা প্রজাতির কচ্ছপ ও নোনা জলের সবথেকে হিংস্র কুমির। দুরাত্রি 3 দিনের সুন্দরবন ভ্রমণে যতগুলো সাইট সিন পয়েন্ট ঘুরলাম, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম টাইপের ওয়াচ টাওয়ার রয়েছে। আর তোমরা যখন সুন্দরবন ঘুরতে আসবে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই উঠবে, কারণ এখান থেকে কিন্তু সম্পূর্ণ জায়গাটা কিন্তু পাখির চোখে দেখা যায়। আর দূরে যে পুকুরগুলো দেখতে পাচ্ছ, তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু এই পুকুরগুলোতে হরিণ কিন্তু দেখতে পাবে, কারণ হরিণটা কিন্তু মাঝে মাঝেই এই পুকুরে কিন্তু জল খেতে আসে। এই যে সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে সুন্দরবনের বিখ্যাত সেই সুন্দরী গাছ, আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখো সুন্দরী গাছ। মূলত এই গাছের নাম হিসেবে কিন্তু সুন্দরবনের নাম হয়েছে সুন্দরবন, মানে এই গাছটা থেকে কিন্তু নাম হয়েছে সুন্দরবন। আর এই যে একটা পাতা পেয়ে গেছি আমি, পাতাটা কিন্তু নিচে পড়েছিল, এটা হচ্ছে শুকনো পাতা। আর দেখো সুন্দরী গাছের পাতা কীরকম দেখতে। আর আরেকটা কথা বলি, তোমরা যে এখানে ঘুরতে আসবে এই সমস্ত গাছের পাতা কিন্তু তোমরা মানে ছিঁড়তে পারবে না, যে কোনো ফুল যেগুলো রয়েছে ফুল কিন্তু ছিঁড়তে পারবে না, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক টাকা কিন্তু তোমাদের ফাইন লেগে যাবে। আর এদিকে এই যে কাঠের বাড়িগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ব্রিটিশ আমলের বাড়ি, মানে তখন থেকে কিন্তু এই বাড়িগুলো রয়েছে। আর বাড়িগুলোর স্ট্রাকচারটা একটুখানি দেখো, নিচে কিন্তু এরকম ইটের গাঁথনি করা, মানে ইট দিয়ে কিন্তু সব বানানো, ওপরে কিন্তু এরকম কাঠের মাচা করে কিন্তু ঘরগুলো বানানো। এই সজনেখালিতে ঢোকার জন্য একটা গেট, আবার বেরোনোর জন্য কিন্তু একটা গেট, মানে ঢোকার সময় কিন্তু আমরা যে ঢুকেছিলাম সেটা ওই সাইডে গেট দিয়ে, এবং বেরোনোর সময় কিন্তু আমরা বেরোবো অন্য একটি গেট দিয়ে, সেটা কিন্তু তোমাদের গাইড দাদা আগে থেকে সব জানিয়ে দেবে। এই যে এই গেটে কিন্তু সমস্ত নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এই দেখো এখানে লেখা রয়েছে মাতলা নদী, এটা কিন্তু হচ্ছে সুন্দরবনের মাতলা নদী। এটা হচ্ছে আমাদের বোট MV ভাগবত 521। তোমরা যখন সুন্দরবন ঘুরতে আসবে, যে কোনো স্পট যখন ঘুরতে আসবে, তোমরা কিন্তু তোমাদের বোটের নামটা মনে রাখবে আর বোটের নাম্বারটা মনে রাখবে, কারণ এখানে কিন্তু একই নামে অনেক বোট রয়েছে। আমাদের যেমন বোটের নাম হচ্ছে MV সব্যসাচী, তো এই নামে কিন্তু এখানে বেশ কয়েকটা কিন্তু বোট রয়েছে। তো বোটের নাম আর তার সাথে কিন্তু বোট নাম্বারটাও কিন্তু মনে রাখবে। দুরাত্রি 3 দিনের এই সুন্দরবন ভ্রমণে তোমাদের সঙ্গে কিন্তু সব কিছু শেয়ার করলাম, তবে আমাদের কিচেনটা কিন্তু শেয়ার করা হয়নি, যে আমরা এতটা ঘুরছি আমাদের রান্না হচ্ছে কোথায়। তাহলে চলো এখন কিচেনে যাই। আমাদের কিচেনটা হচ্ছে বোটের নিচের সাইডে, এটা হচ্ছে আমাদের কিচেন যেখানে আমাদের রান্না হয়। এই দেখো এই মুহূর্তে কিন্তু রান্না কিন্তু চলছে এদিকে। এটা কিন্তু চিকেন কষা হয়ে গেল, আর এদিকে কিন্তু ইলিশ মাছ রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু বোটের ভিতরে রান্নাঘর, দেখো এদিকে গ্যাস ট্যাস সব কিছু রয়েছে, বেশ দারুণ কিন্তু বোটের ভিতরে। এদিকে ফ্যানও রয়েছে, এক্সিস্টিং ফ্যান। কাকা আজকে দুপুরে কী কী আয়োজন আছে? ইলিশ বিরিয়ানি, চিকেন কষা। আচ্ছা আজকে আজকে
মোটামুটি এখন তো চিকেন কষা হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে, কিছুক্ষণ পরে বিরিয়ানি তৈরি হবে। তাহলে মোটামুটি কমপ্লিট। আধা ঘন্টার মধ্যে বিরিয়ানি হয়ে যাবে। আর এই বোটের ভিতরে কিন্তু মারাত্মক গরম, মানে কাকা কিন্তু গরমে রীতিমতো ঘামছে। আর এদিকে কিন্তু জানলা রয়েছে, মানে রান্না করতে করতে কিন্তু এখান থেকে একটু হাওয়া ঢোকে বাইরের। এদিকে বেসিন মেশিন সবই কিন্তু রয়েছে। বোটের ভিতরে এই রান্নাঘরে কিন্তু প্রচুর পরিমাণে গরম, মানে কাকা কিন্তু রীতিমতো রান্না করতে করতে ঘামছে। মানে এত কষ্ট সহ্য করে কিন্তু কাকারা কিন্তু আমাদের জন্য রান্না করছে। তো আজকে মোটামুটি দুপুর 1টার মধ্যে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু 2টো থেকে 3টের মধ্যে আমাদেরকে ক্যানিং স্টেশনে নামিয়ে দেবে, তারপর সেখান থেকে যে যার বাড়ি। তাহলে এখন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের বিরিয়ানি রেডি হয়ে যাবে। তাহলে তোমাদের সঙ্গে সোজা এখন দেখা করছি দুপুরের খাবার টেবিলে। দুপুরের খাওয়া দাওয়া শুরুর আগে আমাদের বোট দাঁড়ালো আমাদের এইবারের একদম লাস্ট সাইট সিন পয়েন্ট লোকনাথ বাবার মন্দিরে। এখানে ঘোরার জন্য ছিল 25 মিনিট সময়, তাই চটপট করে লোকনাথ বাবার মন্দিরটা একবার দর্শন করেই আবার বোটে উঠে পড়লাম। একজনের ছবি আঁকে আজ মনে হুলুমুল, একজনের বসে বসে রং মাখে একজনের ছবি আঁকে আজ মনে হুলুমুল, একজনের বসে বসে রং মাখে বর্ষায় ইলিশ উৎসব কথাটা কিন্তু এইবার তাৎপর্য পেল। বাইরে দেখো ইলিশ গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এটাকে ইলিশ গুড়ি বলবো নাকি ইলিশ বিশাল বৃষ্টি বলবো সেটা কিন্তু বুঝে পাচ্ছি না। দেখো বাইরে কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে কিন্তু হেভি ঝড় হচ্ছে কিন্তু। আর তার মাঝে কিন্তু ছুটে চলেছে আমাদের এই বোট। আর দুদিকের আকাশ দেখো ঘন কালো কিন্তু মেঘ করেছে, আর সেই সাথে কিন্তু মারাত্মক লেভেলের বৃষ্টি হচ্ছে। গত 2 রাত্রি 3 দিন ধরে কিন্তু আমরা সুন্দরবন ঘুরছি, আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ভ্রমণে কিন্তু শেষ দিন। মানে 2 দিন ধরে কিন্তু একটুকু কিন্তু বৃষ্টি হয়নি, যেহেতু বর্ষা এসেছে ইলিশ উৎসবে। তো এইরকম যদি বর্ষা না পাই তাহলে কি ভালো লাগে বলো? তো যাই হোক, আজকের এই বৃষ্টিটা হয়ে কিন্তু একদম ষোলকলা পূর্ণ হলো। তো এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আর আজকে দুপুরের খাওয়া দাওয়াতে রয়েছে কিন্তু ইলিশ বিরিয়ানি। আর এই ইলিশ বিরিয়ানি কিন্তু সুন্দরবনে শুধু এই বর্ষার সময় কিন্তু পাওয়া যায়। তো তোমরা যারা বর্ষাকালে ইলিশ উৎসবে ঘুরতে আসবে তারা কিন্তু এই ইলিশ বিরিয়ানি কিন্তু অবশ্যই পাবে। সবাই কিন্তু টেবিলে বসে পড়েছে, তাহলে চটপট করে আগে টেবিলে গিয়ে বসি। আর ইলিশ বিরিয়ানি কেমন হয়েছে, সেটা কেমন দেখতে, তার সাথে ইলিশের যে সাইজ সেটা কীরকম, সব কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরে কিন্তু এইরকম টাইপের বৃষ্টি হচ্ছে, আর তার মাঝে কিন্তু আমাদের দুপুরে খাওয়া দাওয়া এখানে চলছে। সবাই কিন্তু এখানে খেতে বসে পড়েছে, এদিকেও কিন্তু লোকজন খাওয়া দাওয়া করছে। দেখি দাদার সাথে একটু কথা বলি। দাদা, কোথা থেকে এসেছেন আপনারা? তমলুক থেকে। দমদম থেকে। কেমন লাগছে বলুন ইলিশ উৎসব? খুব ভালো। রান্নাবাড়ি কেমন লাগছে এখানকার? না, রান্না একদম ভালো। আজকের আয়োজন সম্ভবত ইলিশ বিরিয়ানি, তো সেটা কেমন লাগলো? না, ভালো লাগে। এই যে এদিকেও কিন্তু দিদিরা খাচ্ছে। দিদি, কেমন লাগছে ইলিশ উৎসব? ভালো, খুব ভালো। মানে বর্ষাকালে যে ইলিশ উৎসব, যে আশা করেছিল বাড়ি থেকে যে এরকম টাইপের যে বৃষ্টি? না, এরকম আশা করিনি, কিন্তু চেয়েছিলাম এমন একটা ওয়েদার হোক, যেহেতু বোটের মধ্যে আমরা আছি। তো একদম আজকে খুব সুন্দর একটা ওয়েদার, সাথে ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, পারফেক্ট। আর বাইরে এরকম টাইপের বৃষ্টি? বাইরে এরকম বৃষ্টি। আচ্ছা, কোথা থেকে এসেছেন আপনি? আমরা এসেছি ত্রিপুরা আগরতলা থেকে। আগরতলা থেকে। আচ্ছা, মোটামুটি ইউটিউবে যা দেখাচ্ছে সেরকম কি সার্ভিস দিচ্ছে আপনাদের? একদম, সার্ভিসে কোনো ত্রুটি নেই, খুব ভালো, 10 on 10। আমরা সবাই এসে একবার ঘুরে যেতে পারেন। সময় ঘড়ি বলছে এই মুহূর্তে 1:40, আর আমরা কিন্তু বসে পড়েছি দুপুরের ভুড়ি ভোজে। আর আজ হচ্ছে আমাদের শেষ দিন, মানে খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা সোনাখালী ঘাটে নেমে যাব, তারপর কিন্তু সেখান থেকে যে যার বাড়ি। তো আজকে এই তৃতীয় দিনে কি কি রয়েছে সেটা একটুখানি দেখো। এদিকে কিন্তু রয়েছে ইলিশ বিরিয়ানি, তার সাথে এরকম টাইপের কিন্তু ইলিশ মাছ। এদিকে রয়েছে চিকেন কষা, আর চিকেন কষা কিন্তু মোটামুটি দিয়েছে বেশ অনেক কটা পিস। আর তার সাথে কিন্তু রয়েছে এদিকে স্যালাডে রয়েছে শসা, আর রয়েছে কিন্তু পেঁয়াজ। আর আজকের ওয়েদারটা কিন্তু একদম মারাত্মক, বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর সেই সাথে কিন্তু এরকম ইলিশ বিরিয়ানি। তাহলে চলো চটপট করে আগে খাই, আর বিরিয়ানি কেমন হয়েছে সেটা তো অবশ্যই বলছি। দুপুরের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। আর সোনাখালী ঘাট কিন্তু প্রায় চলে এসেছি। আর আজকেও কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর রয়েছে এরকম টাইপের 1 গ্লাস কিন্তু কোল্ড ড্রিঙ্কস। আপাতত এটা খেতে খেতে এখন সোনাখালী ঘাটের দিকে যাই।
ফাইনালি আমরা কিন্তু এখন চলে এসেছি সোনাখালী ঘাটে, আর আমাদের কিন্তু 2 রাত্রি 3 দিন সম্পূর্ণ কিন্তু সুন্দরবন ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখান থেকে অটো করে আবার স্টেশনে নামিয়ে দেওয়া হবে, মানে ক্যানিং স্টেশনে। আর এই টোটাল প্যাকেজটা কিন্তু আমাদের ক্যানিং স্টেশন থেকে তুলে আবার কিন্তু আমাদের ক্যানিং স্টেশনে নামিয়ে দেবে। আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে ট্যুর এজেন্সি রয়েছে সেই এজেন্সির কিন্তু নাম্বার আমি দিয়ে রাখবো, তোমরা কিন্তু আগে থেকে কন্ট্যাক্ট করে কিন্তু বুকিং করে রেখো। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো টাটা বন্ধুগণ, সবাই খুব ভালো থাকো, সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।